কেমন আছো বন্ধুরা? আজ রান্না করব ভোলা মাছের ঝাল। তো চলো দেখে নিই। ভোলা মাছ নিয়ে নিয়েছি। এরপর এর উপরে লবণ ছড়িয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আর এভাবে 5-10 মিনিট কিন্তু রেখে দিতে হবে, তাহলে লবণটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এবার তার আগে একটা মশলা করে নেব। তার জন্য আদা, রসুন আর টমেটোটা মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা কিন্তু পেস্ট করব না। তো এবার মিক্সিটা ঘুরিয়ে নেব। আসছি, এই দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছিলাম আগেই, তা মাছগুলো এইভাবে ভেজে নেব। দু সাইড একটু কড়া করেই ভাজবো। ব্যাস, দেখতে দেখতে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো নামিয়ে নেব। এবার ওই কড়াইতে, ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা কালো জিরে, তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে লবণটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে দেওয়ার পর মিক্সার বাটিটাও কিন্তু ধুয়ে একটু জল দিয়ে দেব। এভাবে নেড়ে নেব কিছুটা সময়। তারপরে এর ভেতরে কিন্তু একে একে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব বাটা শুকনো লঙ্কা 1 চামচ। যে ঝাল বেশি পছন্দ করেন সে কিন্তু আর একটু বেশি দিতে পারেন। আমার বাচ্চারা খাবে, তাই জন্য একটু কমই দিয়েছি আমি। এরপর দিয়ে দেব জল। জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব এটা। আর লবণ কিন্তু আগেই দেওয়া আছে, মাছে দেওয়া আছে, তারপরে পেঁয়াজ ভাজার সময় দেওয়া আছে, ওই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। পরে ঝোলটা ফুটে উঠলে কিন্তু ওর মধ্যে অলরেডি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ফুটে উঠলেই কিন্তু এর উপরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে কিন্তু আর 1 মিনিট মতো একটু জাল করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। হয়ে গেল আমাদের ভোলা মাছের ঝাল। এবার প্লেটে সার্ভ করে দেব। নিয়ে নিয়েছি মাছটা। এবার উপরে একটু গ্রেভি দিয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে। থ্যাংক ইউ বন্ধু।